স্বামী যখন ঘরে অসুস্থ থাকে কোনো কিছুই ভালো লাগে না, দেখা যায় করতে যায় একটা হয়ে যায় আর একটা, মাথার মধ্যে উল্টাপাল্টা টেনশন থাকে, তো কিছুই ভালো লাগে না। এরপরে হচ্ছে আজকে ফাতেমার বাবা ঘরে খুবই অসুস্থ, কোনো কিছুই খেতে চাইতেছে না। তো আমি ভাবলাম যে আজকে আর কি অন্যরকম করে একটা খাবার বানিয়ে দিই, দেখি খায় কিনা। তো ওর যেহেতু ভালো লাগতেছে না, খুবই খারাপ লাগতেছে, তো কোনো কিছুই খাইতে চাইতেছে না। ভাবলাম যে ঝাল ঝাল করে একটু পকোড়া বানিয়ে দিই, যার জন্য বসে গেলাম পকোড়া বানানোর জন্য। তো এখানে হচ্ছে বাঁধাকপি নিয়ে নিছি। তো যাই হোক, কিছু উপকরণ দিয়ে আজকে বানাবো, তা আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যেন আমার বাবা অনেক সুস্থ হয়ে যায়। এই নাও ফাতেমা, ধরো তোমার বাবারে খাওয়া দাও, তুমি খাও। জ্বরে শরীর পুড়ে যেতেছে। কি খাইছো? আবার খাও, আবার খাওয়াই দাও। ফাতেমা রাব্বু খাও। শরীর কেমনে পুড়তেছে, অথচ ডাক্তার কাছে যায় না। এই রোগের কোনো ওষুধ আছে? ওষুধ নাই। আর আমি কিছু বললে আমার সাথে রাগ দেখায়। খাওয়াই দাও তোমার বাবারে। মাথায় ওই ইয়া দিয়ে দিম, গামছা ভিজাই দিয়ে দিম। তা পানি দাও, শরীর মুছাইয়া দেই। কোনোটাই করবা না। আর হ্যাঁ, ডাক্তারের কাছে চলো আমার সাথে। খাওয়াই দাও। তোমার বাবা কি সুস্থ আছে, সজাগ যে তোমার বাবারে ঠক দিবা? এখন তো অসুস্থ, এখন খাওয়াই দাও। যখন সুস্থ হইব আল্লাহ দিলে তখনই ঠক দিও। তোমার মুখের কাছে নিয়ে আবার সরাইলে না। তুমি খাও, তুমিও খাও, তোমার বাবারে খাওয়াই দাও। এতক্ষণ দেখা মুখের সাথে লাগে আমার দাঁত ব্যথা। দাঁত ব্যথা লাগে? বয়স হয়েছে না? তোমারে কিন্তু ছোটগুলা খাওয়া দিতেছে ফাতেমা, আর ফাতেমা বড়গুলা খাইতেছে। না না, তোমার বাবারে ছোটগুলাই খাওয়া দাও, তুমি বড়গুলা খাও। তোমার জন্য বড়গুলা। আম্মু আম্মু দুষ্টামি করছি বাবা। তুমি মেরে খাইতে পারো না কি লেগা? খাও বাবা। বাবার অনেক জ্বর আসছে, অনেক, দেখছ শরীর পুড়ে যেতেছে। এই যে জ্বর ঠোসা পড়ছে, এই জায়গায় জ্বর ঠোসা পড়ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল সকালেই। না, দুপুর দুপুর না, সকাল সকাল। তো এই যে ফাতেমার বাবা এখানে শুয়ে আছে, অনেক অসুস্থ, অনেক, প্রচুর জ্বর। গতকালকে থেকে জ্বর আসছে, অনেক জ্বর আসছে। তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে উনি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আসলে ওর জ্বরটা এরকমই হয়, দেখা যায় এমনিতে আল্লাহ দিলে অনেক সুস্থ থাকে, সারা বছর ভালো থাকে। হঠাৎ করে জ্বর আসে, আর যখন জ্বর আসে তখন মনে করেন একবারে হুঁশ থাকে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। মানে মাথার উপরে ধান দিলে খুই ফুটবো, এরকম একটা অবস্থা। এই যে প্রচুর জ্বর। তো সারা রাত হচ্ছে মাথায় হচ্ছে জলপট্টি দিয়ে দিয়েছিলাম, গামছা ভিজে, এরপরে হচ্ছে মাথার উপরে দিয়ে দিয়েছিলাম, তাও দেখি শুকায়া যায়। আর আজকে সারাদিনও এরকম মাথার উপরে গামছা দিয়ে রাখছিলাম, পানি দিতে চায় না, কিছু খাইতেও চায় না। তো সকালে হইতেছে নাস্তা নিয়ে এসেছিলাম কিনা, পরোটা, একটা পরোটা খেয়ে ওষুধ খাইছে। আর ফাতেমা যে বলছে যে দুপুর হয়ে গেছে, আসলেই দুপুর হয়ে গেছে এখন। তো সকাল থেকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছিলাম।
এরপরে হইতেছে দুপুরে তো খাবার খাইলই না, এখন কি করব আর, ডাক্তার কাছেও চাইতেছে না, বললেও শুনতেছে না। এখন কিভাবে কি করব কিছুই বুঝতেছি না। অবশ্য আমি গেছিলাম ডাক্তারের কাছে, তো ওখান থেকে হচ্ছে ওষুধ নিয়ে আসছি, তো ওইগুলা খাইছে। এরপরে আল্লাহ যদি রহমত করে দেখা যাক কি অবস্থা হয়। তো ভাবতেছি যে একটু পরে ডাক্তার কাছে নিয়ে যাবো। আবার প্রচুর জ্বর শরীরে, হঠাৎ করে ওর জ্বর আসলে এরকমই হয়, এমনি আল্লাহ দিলে সুস্থ থাকে, ভালো থাকে। আবার যখন জ্বর আসে হুট করে একবারে আগুনের মতো গরম থাকে শরীর, অবস্থা খুব খারাপ হয়ে যায়, একবারে হুঁশারা হয়ে যায়। মেয়েও আর দুষ্টামি করতেছে না, ঘর থেকেও কোনো জায়গায় বাইরেতেছে না। বাবা অসুস্থ, ওর বাবার পাশে সারাদিন বসে আছে। গতকালকে তোর বাবার জ্বর দেখেও কান্নাই করে দিছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবারে সুস্থ করে দেয়। আমার জন্য আমার বাবা সুস্থ করে দেয়। তো আপনারা সবাই আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ফাতেমার বাবার জন্য সবাই মন থেকে দোয়া করবেন যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো গাইস, এই যে চলে আসলাম প্রতিদিনের মতো। তো আজকে হচ্ছে ভাবছিলাম যে কি করব বুঝতে পারতেছিলাম না, যদিও ফাতেমার বাবা ঘরে অসুস্থ। কি বললা? কি এখানে হচ্ছে বাঁধাকপি কাইটে নিয়েছি, এই যে, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, এরপরে ধনিয়া পাতাও কাইটে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটু ময়দা দিয়ে দিছি, 2 চামচ ময়দা, আর এই যে একটু এই 4 চামচ হবে বেসন। তো এগুলো দিয়ে দিছি। আর এই যে দেখো এখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিছি, তো এটাও দিয়ে দিলাম। দেখছো অনেকগুলা কিন্তু হয়ে গেছে। এরপরে হচ্ছে এইগুলা খুব সুন্দর করে আমি আর কি মাখায় নিব। কি এই যে এই যে একটা ডিম, তো ডিম দিব। এই যে ডিম ভাঙে নিতেছি। বলে আনি বাবা। হ্যাঁ, বলো তো তাড়াতাড়ি খাও ফাতেমা। এই যে এইগুলো তোমার খাওয়াবো, এগুলো অনেক মজা হবে। অফ করে দাও। কেন? ভিডিওতে হোক। হ্যাঁ, পরে যে লবণ, ওটা শোনা তো সাদা হয়ে গেছে। হ্যাঁ দেখছি আমি, আগে এগুলো ইয়া করে নি। কেন কে গেছে? তো এই যে এখন হচ্ছে সবগুলো মশলা দিয়ে আমি খুব সুন্দর করে মাখায় নিতেছি বাঁধাকপিগুলো। তো আজকে হচ্ছে বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে হচ্ছে পকোড়া বানাবো। তো এটা হচ্ছে একটু ঝাল ঝাল করে বানাবো, আর এটা শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্য আমি বানাইতেছি। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া কোনো কিছু খেতে চাইতেছে না। তাছাড়া বাসায় হচ্ছে আমি মাছের তরকারি রান্না করছিলাম, দেখা যায় ও সেটাও খাবে না, বলতেছে আমি মাছ খাবো না, ভালো লাগে না। তো ভাবলাম কি খাবে, এরপরে হচ্ছে ডিম সিদ্ধ করে দিছিলাম, তো ডিম সিদ্ধ খাইছে। তাছাড়া ভাবলাম যে যদি পকোড়াটা বানাই তাহলে শুধুও খেতে পারবে, তাছাড়া হচ্ছে ভাত দিয়েও খেতে পারবে, যার জন্য আমি এই বাঁধাকপিটা কেটে নিছি। তো এখন হচ্ছে সব মশলাগুলো মাখিয়ে নিতেছি। তো কি বলবো, অসুস্থতার কথা, আল্লাহ অসুস্থতা দান করে, আবার আল্লাহই সুস্থতা দান করে। তো আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি আপনাদের ভাইয়াকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়। সেজন্য আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। তো
আমার নিজেরও ভালো লাগে না, বাচ্চাটারও ভালো লাগে না, ফাতেমাও নিশ্চুপ হয়ে গেছে। তো কি বলবো, ঘরে যদি একটা মানুষ অসুস্থ থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, প্রচুর পরিমাণে জ্বর। তো ওর পাশে যে আমি শুয়েছিলাম সারা রাত, আমার শরীর মনে হয়েছে যে পুড়ে যেতেছে, এরকম একটা অবস্থা। তো সচরাচর সবসময় ও এরকম অসুস্থ হয় না, দেখা যায় বছরে একবার বা দুইবার এরকম জ্বর আসে। তো আসলে প্রচুর মানে ভয়ঙ্কর জ্বর, কি বলবো। তো খুব খারাপ অবস্থা হয়ে যায়, একেবারেই আমি ভয় পেয়ে যাই ওর জ্বর আসলে। তো এখন কথাও শুনে না, দেখা যায় কথা শুনলে না হয়, ওকে একটা জিনিস খাইতে বলি খায় না। এরপরে হচ্ছে যদি বলি যে চলো ডাক্তার কাছে যাই, গতকালকে থেকে আমি অনেকবার বলছি, ও যাইতেছে না, যে জ্বরটা পরীক্ষা করে তারপরে হচ্ছে ওষুধ নিয়ে আসি, চলো তোমাকে দেখায় ওষুধ নিয়ে আসবো। তো কিছুতেই কথা শুনতেছে না। এরপরে হচ্ছে আমি নিজেই চলে গেছিলাম ডাক্তার কাছে ওষুধ নিয়ে এসছি বলে। তো কি খাবে, মানে কোনো খাবারই খাইতে চাইতেছে না, এই আর কি। তো কি করব বলেন। তো এরপরে চলে আসলাম চুলার পাড়ে, এই যে দেখতেছেন। তো আমি কিন্তু কড়াই দিয়ে দিছি, কড়াইতে তেলটাও দিয়ে দিছি। এরপরে হচ্ছে তেলটা যখন গরম হবে খুব সুন্দর করে, তারপরেই হচ্ছে আমি এইগুলো ভাজবো। তো এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু সবগুলো মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি অনেক সুন্দর করে। তো যদিও একটু পাতলা হয়ে গেছে, তো যাক সমস্যা নাই, হবে, কিন্তু আরেকটু ঘন হলে ভালো হতো। তো এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিছি। তো আমার কড়াইটাও হচ্ছে গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এগুলো দিয়ে দিব। তো এই যে হাতে নিয়ে হচ্ছে একটু, যেহেতু পাতলা পাতলা হয়েছে তো একটু করে দিতে হবে। তো এই যে দিয়ে দিতেছি। তো আজকের এই পকোড়াগুলো ভাজবো খুব মচমচা করে, যাতে ফাতেমার বাবা যেহেতু জ্বরের মুখ, খেলে যাতে ভালো লাগে, তো ওরকম করে ভাজার চেষ্টা করব। তো গাইস এই যে দেখেন আমাদের পকোড়াগুলো কিন্তু ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে আসছি ঘরে। তো এখন হচ্ছে ফাতেমার বাবাকে পকোড়াগুলো খাওয়াবো, চলুন দেখি কি করে। শুনছো, তাকাও, এই যে ওষুধ খাওয়াই দিব। তুমি তোমার বাবার কাছে থাকতো, আমি চা নিয়ে আসবো, বিস্কিট নিয়ে আসছি। এই ভাত খাও না, এক নলা খাও। না খেলে শরীর শক্তি হয় না। আমার একটু বুঝাও তো। মা কইলে ভাত খাইবা নাকি কলেজে খাইবা? কলেজে খাইবা? কলেজে কিনা নিয়ে এসে রান্না করে দিই, তাহলে আমার দায় রান্না করে দিই, খাও। তাও সুস্থ, আল্লাহ সুস্থ বানায়। জ্বর আসলে জীবনে কেউ না খেয়ে থাকলে সুস্থ হইতে পারছে? শুনছো? এই কি ভাই ভাত খাবো না আমি। আচ্ছা তাহলে এইগুলা খাও। ভাতগুলো একটু নরম হয়ে গেছে। আচ্ছা ভাত রান্না করতেছি, দাঁড়াও, রান্না করে নিয়ে এসো। চা নিয়ে আসতেছি। আমি কইছি ভাত খাবো না। আরে আচ্ছা ভাত দিব না, বা দিবে, আমি বের করে দিই। চামিচ লো, তুমি চামিচ লো। দাঁড়া, ধরো না, তুমি ধরো না।